আল্লাহ বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, কয় নিঃসন্দেহে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টিতে, কি আসমান জমিনের, তারপরে কয় দিন রাত্রের আবর্তনে, এর মধ্যে আল্লাহ তাআলা নিদর্শন রেখেছেন। কি রাখছেন? নিদর্শন রাখছেন। কার জন্য? লিউলিল আবসার, যারা দেখে তাদের জন্য, যারা দেখে তাদের জন্য। তার মানে এইগুলা দেখে দেখে যাদের ঈমান বাড়ে ওরা হলো চোখওয়ালা, যাদের এইগুলা দেখার পরে ঈমান বাড়ে না ওরা অন্ধ। ওরা কি? অন্ধ। এইগুলা দেখে দেখে যদি হিদায়াত কেউ আসে তাহলে এটা ঈমানওয়ালা, এটা চোখওয়ালা। এটা দেখার পরে যদি চোখ ঘুরেই যায় চলে, মনে করতে হবে কপাল পুড়ছে। মনে করেন কেউ শুধু টাকা লাগাই কেবল বাড়িতে বান্ডিলটা নিয়ে আইছে, আইসে দেয় যে পুলারটা এমন অসুস্থ হয়েছে, আইসে ওর মধ্যে ঢুকাইতে, ওরে মেসেজ দিছে তুই তাড়াতাড়ি টাকা ফেরত দে নাইলে মরছস কইলাম। এটা যদি বোঝে তাহলে বলতে হবে তার অন্তরটা এখনো জিন্দা আছে। আরো যদি কয় রোগ ব্যাধি হবি আর দর টাকা তো আছেই, তাহলে মনে করেন ও মইরা সারছে। ও কি মইরা সারছে? আমাদের সকলকে চোখের এই বাহ্যিক চোখ না, অন্তরের চোখ দিয়া দেখতে হবে। অন্তরের চোখ দিয়া দেখতে হবে। বাহ্যিক কান না, অন্তরের কান দিয়া শুনতে হবে। অন্তরের মধ্যে নিয়ে এটারে কি করতে হবে? ফিকিরও করতে হবে। কি করতে হবে? ফিকির করতে হবে। ছোট্ট একটা গল্প কই। বনি ইসরায়েলের এক লোক 30 বছর পর্যন্ত যুবক ইবাদত করছে। বনি ইসরায়েলের নিয়ম হলো যদি কোনো ব্যক্তি 30 বছর পর্যন্ত ইবাদত করে তাহলে আসমানের মেঘ তারে ছায়া দেয়। 30 বছর ইবাদত করলে মেঘ ছায়া দেয়, কিন্তু লোকটারে ছায়াটা কিছু দেয় না। এবার মায়ের কাছে যায়, কয় মা 30 বছর পর্যন্ত ইবাদত করলাম, কত মানুষরে তো 30 বছর পরে আসমানে ছায়া দিল, কই আমারে দি দেয় না। কি কয়? আমারে তো দেয় না। মায় বলে তুমি মনে হয় কোনো গুনাহ করেছো, গুনাহ করলে আসমানে তারে ছায়া দিবে না। নিঃসন্দেহে তোমার থেকে কোনো গুনাহ প্রকাশ পাওয়া গেছিল। কয় না মা, 30 বছরের মধ্যে একটাও গুনাহ আমি করি নাই। সুবহানাল্লাহ। কয় বছরে? 30 বছরে একটাও গুনাহ করে নাই। কয় তাহলে তুমি গুনাহ করার চিন্তা করেছিলে, গুনাহ করার জন্য আজম করছিলা, গুনাহ করার চিন্তা কইরা সেই অনুযায়ী চেষ্টাও করেছিলা, কিন্তু কোনো আসবাব পাও নাই বিধায় তুমি গুনাহ করতে পারো নাই, এই জন্যে আল্লাহ তাআলা তোমারে ছায়া দেয় নাই। কয় না মা, আমি এমন কোন গুনার ইচ্ছাও করি নাই। সুবহানাল্লাহ। কোন না? কয় 30 বছরের মধ্যে আমি কোনোদিন গুনাহ করার চিন্তাও করি নাই। ও ভাই, এ যুবক ভাই, একটা দিন এমন বাইর করতে পারবা নাকি যে ওই দিনের মধ্যে একটাও গুনাহ আমি করি নাই? কইরে 60 বছর তো চলে গেল, কইরে 35-40 বছর তো চলে গেল, তারাও তো মানুষ, আমরাও তো মানুষ, কইরে একটা দিন তো বাইর করতে পারলাম না যে দিনের মধ্যে একটু গুনার চিন্তাও করি নাই। ঠিক না বেটি? তাই না, আমি চিন্তা করিনি। এবার মায় বলতেছে, মাও তো একজন দক্ষ দিনদার। মায় বলে বাবারে তাইলে মনে হয় তুমি আল্লাহ তাআলার আসমানের দিকে তাকাইছো, নিয়ামত গুলা দেখেছো, কিন্তু ওই দেখার পরে তুমি সেটা নিয়ে ফিকির করো নাই। এই ফিকির না করার কারণে আল্লাহ তাআলা তোমার আমল নামায় গুনাহ লেখা দিছে। অন্তরের চোখ দ্বারা তুমি তাকাও নাই, অন্তরের চোখের ব্যবহার করা না করার কারণে আল্লাহ তোমারে ছায়া দেয় নাই। হ্যাঁ, এইবার ঠিক আছে। এবার কি আছে? এবার ঠিক আছে। তাইলে ওয়াজ শুনতে হবে অন্তরের কান দিয়া। কিসের কান দিয়া?
মনে থাকবে তো সবার? এবার আসেন, আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। দুনিয়ার সব মানুষ শান্তি চায়, তাই না? দুনিয়ায় প্রত্যেকটা মানুষ যতদিন বেঁচে থাকে সমস্ত মানুষগুলা শান্তি চায়, আবার মরে গেলে জান্নাত চায়। মরে গেলে কি চায়? মরে গেলে সরাসরি জান্নাতে যাইতে চায়। আল্লাহ তাআলা সলিউশন দিয়ে দেয়, কয় জান্নাত চাও, দুনিয়ায় শান্তি চাও, তাহলে তোমাদের একটা কাজ করে আসতে হবে, ওইটা করলে আমি তোমাদের দুই জিনিস দিয়ে দিব। আগে বলেন, জান্নাতের মালিক কে? শান্তির মালিক আল্লাহ। সবাই এই বিশ্বাস আছে না? এই বিশ্বাস আছে দেখি তো আজ শুনতে আসছি না। এখন যদি কোনো ব্যক্তি কারো অধীনে চাকরি করে, তাহলে ওই অধীনে চাকরি করে আরামে থাকতে হইলে মালিকের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে, ঠিক না? ঠিক। মনে করেন কারো বিয়া হইছে কিন্তু স্বামীর সাথে তার খাতির টাতির নাই, অকিল ঘুষি খাবি না, হ্যাঁ, সবার সাথে জম্মের খাতির, কিন্তু ওই বেড়ার সাথে চই দেখতে পারে না, ওই বেড়ার সাথে খাতির নাই, তো মুসিবতে পড়বে। এটা কয় তাহলে আল্লাহ তাআলা হলো সুখের মালিক। সুখের মালিক কে? জান্নাতের মালিক কে? আল্লাহ। তাহলে দুনিয়ায় থাকাকালীন সময় সুখ যদি পাইতে হয়, তাইলে দুনিয়ার থাকাকালীন সময় সুখওয়ালার সাথে সম্পর্ক করতে হবে। সুখ পাইতে হইলে যার কাছে সুখ আছে তার সাথে সম্পর্ক করতে হবে। তাহলে আমরা সম্পর্ক কেমন করে করতে পারি? আল্লাহর কি, আল্লাহর সাথে আমাদের কারোর সাথে কি রক্তের সম্পর্ক আছে নাকি? আজকে কোন? তাহলে বৈবাহিক সম্পর্ক আছে। আল্লাহর সাথে কি আমাদের কোনো চুক্তি আছে নাকি? আল্লাহ তাআলার সাথে আমাদের কারো আত্মীয়তার সম্পর্ক নাই, কারোর সাথে রক্তের সম্পর্ক নাই, কারোর সাথে বৈবাহিক কোনো সম্পর্ক নাই। তাইলে সম্পর্ক ছাড়াও তার সাথে সম্পর্ক কেমন করে করা যায়? সম্পর্ক নাই, তার প্রমাণ কি? তার প্রমাণ হলো সরাসরি কোরআন শরীফ। আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয়, তিনি কিন্তু কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কারো কুফুও নন। তাহলে বোঝা গেল আমাদের সাথে তার সাথে কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, বৈবাহিক সম্পর্ক নাই, রক্তের কানেকশন নাই। তারপরেও আমরা কেমন করে তার সাথে সম্পর্ক স্থাপন করতে পারি, কেমন করে তার আপন হইতে পারি? এই জন্য রসুলও দোয়া শেখায়। রসুল কি শিখান? রসুল দোয়া শিখান, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা। কোন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মাই ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন ইউকাররিবু ইলাইক। আরে আল্লাহর রাসূল, আল্লাহর দোস্তই নিজে দোয়া করে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ ইন্নী আসআলুকা হুব্বাকা, আমি আপনার ভালোবাসা চাই। কি কয়? আমি আপনার কাছে আপনার মুহাব্বত চাই। ওয়া হুব্বা মাই ইউহিব্বুকা, এবং যে আপনাকে ভালোবাসে তার ভালোবাসাও চাই। ওয়া হুব্বা আমালিন ইউকাররিবু ইলাইকা, এবং এমন আমলের ভালোবাসা চাই যে আমলের মুহাব্বত, যে আমল আমাকে তোমার নিকটবর্তী কইরা দিবি। বোঝা যায় ভালোবাসা চাইতে হয়। কি বোঝা যায়?
ভালোবাসা চাইতে হয়। এরপরে আসেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর বলেন, আল্লাহর সাথে আমাদের আত্মীয়তার সম্পর্ক নাই, তারপরেও আমরা আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করবার একটা পদ্ধতি আমার জানা আছে। কই কি পদ্ধতি জানো? সেই পদ্ধতির নাম হলো তার হক আদায় করা, গোলামি করা। কি করা? কারণ গোলামির নিয়মটা হলো, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার গোলামি করে, আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে আমার গোলামি করবার জন্য বানাইলাম। কিন্তু আল্লাহ তাআলার একটা কারিশমা আছে, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার গোলামি করে তাহলে আল্লাহ তাকে গোলাম রাখেন না, বরং তারে বন্ধু বানায়া দেয়। আরো জোরে কান সুবহানাল্লাহ। বন্ধু হইতে রাজি আছেন কে কে? আল্লাহ আমাদের সবাইকে তার বন্ধু বানায় নেন, বলেন আমিন। বন্ধু হইতে হবে, গোলামি করতে হবে। বন্ধু হইতে হলে কি করতে হবে? গোলামি করতে হবে। আবার গোলামি কেমনে করতে হয়? গোলামি কার নাম? গোলামি বলা হয় হক আদায় করাকে। হক হলো দুই প্রকার। এক নম্বরে হুকুকুল্লাহ, আর একটা হলো হুকুকুল ইবাদ। একটা কি হুকুকুল্লাহ, আর একটা হুকুকুল ইবাদ, মানে আল্লাহ তাআলার হক। আবার আরেকটার নাম হলো হুকুকুল ইবাদ, বান্দার হক আদায় করা। হক কারে কয়? হক বলা হয় যার হক তাকে দিয়ে দেওয়া। হক কারে কয়? আদাউল হুকুকি ইলা আরবাবিহা, প্রাপকের কাছে তার প্রাপ্য বস্তু পৌঁছায় দেওয়ার নাম হলো হক। প্রতিবেশী যিনি আছেন তিনি আপনার থেকে সুন্দর ব্যবহার প্রাপ্য, আপনি তার সাথে সুন্দর আচরণ করলেন মানে তার হক আদায় করলেন। আপনার মুরব্বী যিনি আছেন তিনি সম্মান পাওয়ার অধিকার রাখেন, আপনি তারে সম্মান করলেন মানে তার হক দিয়া দিলেন। পিতা মাতা আপনার কাছে মুহাব্বত পাওয়ার হকদার, আপনি তারে মুহাব্বত করলেন মানে তারে তার হক দিলেন। স্ত্রী আপনার কাছে সুন্দর আচরণ পাওয়ার দাবিদার, তার সাথে সুন্দর আচরণ করলেন, তার হকের একটা অংশ দিলেন। আর যার যা পাওনা তারে তা দিলেন না মানে তার হক নষ্ট করলে। এবার আসেন হক আদায় করা আবার কারে কয়? বললাম তো হক আদায় করা হয় যার যা প্রাপ্য তারে দিয়া দিওয়া। আল্লাহ তাআলার গোলামি করতে হবে আমাদের সবাইকে। হযরত ওমর ফারুক বলেন, গোলামি যদি করে তাহলে সম্পর্ক ভালো হয়া সে তার বন্ধু হয়ে যাবে। এবার আসেন গোলামি কেমনে করে? হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, কে কে? হাসান বসরি পীরের সিলসিলা টান দিলে যার নাম চলে আসে, একজন আধ্যাত্মিক রাহবার ছিলেন। এ হাসান বসরি গোলাম কিনে নিয়ে আসছেন বাজারের থেকে। বাজার থেকে গোলাম নিয়ে আসার পর তারে বলতেছে, ও গোলাম তোমার নাম বলো। কি কয়? তোমার নাম কি? গোলাম জবাব দেয়, গোলামের আবার নাম হয় নাকি? আপনি আমার মনিব, আপনি যেটা যে নামে আমাকে ডাইকা স্বাচ্ছন্দ্য বোধ করেন ওটাই আমার নাম। তাই তুমি কোন ধরনের পোশাক পরিধান করো? কেমন পোশাক তুমি পরিধান করো? গোলামের জবাব দেয়, আপনি আমার মালিক। গোলামের কোনো আবার রুচি আছে নাকি রে? গোলাম তো মনিব যা খাওয়ায়া স্বাচ্ছন্দ্য বোধ করে তাই সে খায়। তার মানে আমার কোনো রুচি নাই, আমার কোনো চাহিদা নাই। আপনি যা খাওয়াবেন সেটাই আমার পছন্দ। কয়টাই গোলাম রে, তুমি কোন ধরনের পোশাক পরিধান করো? কোনটা পরতে তুমি ভালোবাসো? কয় মনিব রে, আপনি আমার মনিব, আমি আপনার গোলাম। আপনি যেই ধরনের পোশাক পরিধান করান ও ধরনের পোশাক কি আমার কাছে পছন্দনীয়,
আমার কাছে নতুন কোনো পোশাকের কোনো চাহিদা নাই। এই তিন জবাব যখন দিয়েছে হযরতে হাসান বসরি সাথে সাথে আল্লাহু আকবার বলে চিৎকার দিয়া বেহুশ হয়ে পড়ে গেছে। হুশ ফেরার পরে বলতেছে, বাইরে তোরে আমি আজাদ করে দিলাম। আরো জোরে সরে বলেন আল্লাহু আকবার। কয় তোরে আমি আজাদ করে দিলাম। গোলাম কয় না না, আপনি আমার এই খেদমতের জন্য ক্রয় করেছিলেন, আজাদ কেন করেন? কোনো খেদমত তো আমি আপনার করি নাই। কই রে, কোনো গোলামি তো আমি আপনার এখনো করি নাই, কোনো কাজ তো এখনো আপনি আমারে দিয়া করার নাই, তাহলে কোন কারণে আপনি আমারে আজাদ করে দিলেন? হযরতে হাসান বসরি বলে, কয় ব্যাপারটা আমি অন্তর দিয়া দেখেছি। তুমি আমারে গোলামি শিখাইছো, তোমারে আমি তৈরি করি নাই, তোমার চোখ আমি বানাই নাই, তোমার কানটাও আমি বানাই নাই, তোমার শরীরটাও আমি বানাই নাই, কেবল কিছু অর্থ দিয়া তোমারে আমি ক্রয় করে নিয়ে এসেছি। তারপরেও তুমি তোমার রেজাবন্দি সব কিছু আমার উপরে দিয়া দিলা। তাইলে আমার আল্লাহ, যে আল্লাহ আমারে চোখ দিলেন, যে আল্লাহ আমারে হাত পা দিলেন, যে আল্লাহ তাআলা আমারে অস্তিত্বে আনায়ন করলেন, তার কেমন গোলামি করা দরকার? শিখছে। তাহলে বলেছিলাম সম্পর্ক করতে হলে গোলামি করতে হবে। কি করতে হবে? কোন গোলামি করতে হবে, তার একটা প্রমাণ আবার নেন। গোলামি বলা হয় যা নির্দেশ করেছে তা পালন করার নাম। যা নির্দেশ করেছে তা পালন করার নাম কি? নাকি না মানার নাম গোলামি? হ্যাঁ, পালন করার নাম গোলামি। দেখেন আমরা সবাই নামাজের মধ্যে পড়তেছি ইয়াকা না'বুদু, প্রতিদিন প্রত্যেকটা নামাজের মধ্যে পড়তেছি ইয়াকা না'বুদু। নিঃসন্দেহে আমরা আপনার গোলামি করি। কারে কয়? আল্লাহকে বলে, মালিক রে, আমরা আপনার গোলামি করি। তার মানে আমার হাত আপনার গোলামি করে, আমার জবান আপনার গোলামি করে, আমার পা আপনার গোলামি করে, আমার পুরা শরীর আপনার গোলামি করে। এই কথাটা প্রত্যেকটা নামাজের প্রতি রাকাতে আল্লাহ তাআলাকে সবাই বলতেছি। সবাই বলে না? আসলে কি তাই নাকি? আসলে কি তাই? এ মিয়া, আল্লাহকে বলতেছি, মালিক রে, আমার সকল অঙ্গ দিয়ে আমি গোলামি করি, কিন্তু কই রে, মসজিদ থেকে বের হওয়ার পরে তুমি চোখ দিয়ে যা না দেখতে বলেছেন তার দিকে তাকায়া থাকো। কোথায় গেল গোলামি? আল্লাহ তাআলা চোখ দান করেছেন, চোখ কোথায় ব্যবহার করবা সেটা আল্লাহ তাআলা তোমারে বলে দিছেন। যেখানে সেখানে তুমি চোখের ব্যবহার করবার পারমিশন পাও নাই। ঠিক না বেটি? বাইরে আমার গোলামি যদি করো তাহলে দাম বেড়ে যাবে। এবার আসেন আয়াতের দিকে আসেন। আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, তোমাদের মধ্যে পুরুষ নারীর মধ্যে থেকে আল্লাহ দুই শ্রেণীর কথা বলেছেন। কয় শ্রেণী? পুরুষ এবং নারী। পুরুষ এবং নারী, পুরুষ এবং নারী উভয় জনের কথা আল্লাহ তাআলা বলেছেন। এখানে কিছু মাসআলা বলে দিতে হবে। এক নম্বর, পুরুষ এবং নারী দুই শ্রেণীর কথা আল্লাহ তাআলা বলছেন। তার মানে আল্লাহ তাআলা বলতে চান, তোমাদের মধ্যে থেকে যদি কোনো ব্যক্তি শান্তি চায়, সে যদি পুরুষ হয় তারও গোলামি করতে হবে, সে যদি নারী হয় তারও গোলামি করতে হবে। নারী পুরুষ এদের মধ্যে থেকে কেউ যদি গোলামি না করে তাহলে এই লোকটাকে আল্লাহ তাআলা শান্তি দিবে না। এখন কেউ কেউ আবার কইতে পারে, হুজুর কোন কি, এই পশ্চিমারা ইউরোপিয়ানরা ওরা কার গোলামি করে? কোথায় আল্লাহর গোলামি করে? নামাজ কালাম কয়েক তো পড়ে, কই ওরা দি বিশাল উন্নত দেশ। মনে মনে কেউ কইতে পারে। এ বাইরে অনেকে আবার চিন্তা করতে পারে, দাদারাদি দেশের দিনের পর দিন উন্নতি হয়ে যাইতেছে, ইউরোপ আমেরিকার দেশগুলাতে উন্নতি করতেছে, কই তারা তো নামাজ কালাম পড়ে না, তারা দি বেশ শান্তিতে আছে। না রে ভাই, আসলে কিন্তু তারা শান্তিতে নাই। কিসে নাই?
আসলে শান্তিতে নাই। কয় প্রমাণ কি? এ মিয়া, আপনি পত্রিকাগুলোর খবর লন, দেখেন সারা পৃথিবীর মধ্যে আত্মহত্যা কোন দেশের মানুষ বেশি করে? এ মিয়া, কোন দেশের মানুষ সবচেয়ে বেশি আত্মহত্যা করে? আপনি একেবারে গুগলে সার্চ করে দেখেন, অমুসলিম যে উন্নত দেশগুলো আছে, যাদেরকে আমরা মনে করি তারা উন্নতির শীর্ষে আছে, ও দেশের লোকগুলাই কিন্তু আত্মহত্যা বেশি করে। কেন করে? কারণ টাকা দিয়া এয়ার কন্ডিশন কিনা যায়, টাকা দিয়া ফ্যান কেনা যায়, টাকা দিয়া বিল্ডিং বানানো যায়, কিন্তু টাকা দিয়া কলিজা ঠান্ডা করা যায় না। কলিজা ঠান্ডা হবে একমাত্র আল্লাহ তাআলার সাথে কানেকশন করলে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করলে। যদি তার সাথে সম্পর্ক করে ফেলায় তবেই কলিজা ঠান্ডা হবে, নাইলে হবে না। এই জন্যেই তো বড় বড় বুজুর্গানে দিন যারা ছিলেন, বাড়ি নাই, ঘর নাই, রাস্তার পাশে ঘুমায় থাকছে, কিন্তু তারা বলছে আমরা সবচাইতে সুখী মানুষ। দিন দিন উন্নত শিখরে পৌঁছায় যেতেছে, আর মানুষ আত্মহত্যাও বাড়াই দিতেছে। ঠিক না ভাই? ঠিক তো বলতেছিলাম, পুরুষ আর নারী, এই যে পুরুষ আর নারী, এটাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে 4 ভাগ করে ফেলবেন। আজ করে বলেন কয় ভাগ করবেন? পুরুষ নারী মানে স্বামী আর স্ত্রী। দুনিয়ার মধ্যে যারা স্বামী আর স্ত্রী থাকবে, আল্লাহ তাআলা এদেরকে কিয়ামতের ময়দানে 4 ভাগ করে ফেলবেন। এক শ্রেণীর নারী আর পুরুষ থাকবে, ওরা সফল কাম, সৌভাগ্যবান। ওরা কি? ওরা সফল কাম আর সৌভাগ্যবান হয়ে যাবে। আল্লাহ তাআলা তাদেরকে 2 জনকে জান্নাতে দিয়ে দিবেন। উভয়জন জান্নাতে চলে যাবে, তার স্ত্রীকে নিয়ে সে জান্নাতে থাকবে। এখন আবার অনেক যুবক ভাই, বৃদ্ধ বাবা মনে করতে পারেন, না আমার বুড়ির সাথে আমি জান্নাতে যাব না। কেন? ওই যেই জ্বালাইছে আমারে। যুবক ভাই এবার চিন্তা করতে পারেন না, এইটারে লয়ে আমি জান্নাতে থাকবো না। কারণ বিয়ে করার সময় আমার নিজের পছন্দ করে বিয়ে করে নেই, বাপে চাপায় দিছিল, না কইরা পারি নাই, তারপরে করছি। এখন সাইডাও দিতে পারি না, গলায় বাজায় ফেলাইছি। তাহলে জান্নাতের মধ্যেও এইটারে নিয়ে কেন থাকবো? কয় না, এইটারে নিয়ে জান্নাতে যাব না। তাদের এই প্রশ্নের সমাধান, এই চিন্তার সমাধান আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে আবার দিয়ে দিয়েছেন। কমু আল্লাহ তাআলা তাদের কথা কোরআন শরীফের মধ্যে কয়, ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা উরবান আতরাবা। আল্লাহ তাআলা বলেন, এই যে পুরুষ তার স্ত্রীকে নিয়ে জান্নাতে যাবে, এখানে একটু দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন নিজের স্ত্রী নিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে। আরো জোরে সরে বলেন আমিন। আল্লাহ তাআলা বলে, এই যে স্ত্রীগুলা যে আছে, মাঝখান দিয়ে একটা কথা বলি, পিছনে জায়গা হইতেছে না, বাজানরা একটু আগায় বসবেন, শীত তো বেশি পড়ে নাই, একটু আগায় বসেন, সামনে যেন কোনো ফাঁকা জায়গা না থাকে। এই পূরণ করতে করতে একটা হাদিস একটা হাদিস কই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কই আপনারা দিয়া গান না তাই কমু কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজমার মধ্যে একটা ছোট ঘরের মধ্যে ওয়াজ করতেছেন, তো ঘর ভরে গেছে। ঘর কি হয়েছে? ভরে গেছে। এখন কিছুক্ষণ পরে একজন আসছে, আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, তাফাসসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, তোমরা সবাই আনেওয়ালা ব্যক্তির জন্য জায়গা করে দাও, আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতে জায়গা করে দিবেন। এই কথা যখন বলছে, যার যার সামনে জায়গা ছিল পূরণ করে নিছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেটা বলছেন তখন সাথে সাথে সবাই সেটা পালন করছে এবং আজীবন করছে, কোনোদিন তারা ছাড়ে নাই। আর এখন তো আমরা ওয়াজ টোয়াজ শুই না, একেবারে হারারাই তো আসি না, ফজরের নামাজও পড়তে আসে না। ওয়াজ খাল পার করি না, ওয়াজ কি করি না, খাল পার করি না। এই যে সামনে তো আপনি খাল পার করতেছেন, এটাও জ্ঞান। পরে জায়গা তো সামনে পূরণ হয়ে গেছে সব। এখন কিছুক্ষণ পর আবার আরেকজন আসছে, বুঝছেন, আরেকজন আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তাফাসসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, জায়গা কিন্তু আগে কি হয়ে গেছে, ভরে গেছে। রাসূল বলেন, তাফাসসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম,
আগাও আগাও, আনেওয়ালার জন্য জায়গা ছেড়ে দাও, আল্লাহ তোমারে জান্নাতে জায়গা করে দিবেন। এই কথা যখন বলেছে সাহাবায়ে কেরামের সামনে জায়গা নাই, তারপরে চাইবে চাইবে বসছে। কিছুক্ষণ পর আবার যখন আরেকজন এসেছে, একই কথা বলেছে, কিন্তু আগানের মতো কোনো জায়গা নাই, একেবারে পাট সাজানের মতো গাদাইছে ডগমগ, কোনো জায়গা নাই। কিন্তু তারপরেও সাহাবায়ে কেরাম যারা আছেন তারা মাথাটার একটু ঝাঁকি দিচ্ছে সামনের দিক, বডি তো আটকে গেছে। এরপরে রাসূল বলেন, আমার সাহাবায়ে কেরাম শোনো, আমি নিজে দেখেছি তোমাদের সামনে খালি জায়গা নাই, তারপরেও তোমাদেরকে আগায় আসতে বলেছি। কারণ কি জানো? এই যে তোমরা মাথা সামনের দিকে একটু ঝুঁকাইছো, এতটুকু তোমরা ইলম শিখার জন্য অগ্রসর হয়েছো, এতটুকু রাস্তার কারণে আল্লাহ তোমাদের 500 বছরের জান্নাতের রাস্তা আগায় দিছে। এজন্য কারা কারা 500 বছর আগে জান্নাতে যাইতে চান তারা তারা আগায় আসেন, মেহেরবানি করে আগায় আসেন। আর আগামীতে একটু বড় জায়গা ওয়াজ দিবেন বা এই পর্দা টর্দা খুলে দিবেন। এতটুকু জায়গা দিচ্ছেন মিয়া, মানুষ প্রত্যেক বছরই জায়গা হয় না, আপনি আরো বড় জায়গা দিবেন। তো যেই জায়গায় যাইতেছিলাম মনে আছে আপনাদের? কোথায় ছিলাম? আল্লাহ তাআলা নারীদের ব্যাপারে বলেন, ওই যে চাচা মিয়া বউ নিয়ে যাইতে চায় না, আল্লাহ তাআলা তার কথা কয়, ইন্না আনশানাহুন্না ইনশা। জান্নাতের মধ্যে নারীদেরকে আমি নতুন করে বানাবো। সুবহানাল্লাহ। কেমন করে? কোয়ালিফিকেশনটা কি? কোন ধরনের বডি স্যার হবে? আল্লাহ তাআলা বলে দেয়, কয় ফাজআলনাহুন্না আবকারা, তাদেরকে আমি কুমারী বানায় দিব। সুবহানাল্লাহ। কুমারী বানায় দিব, আবকারা, কুমারী বানায় দিব। হাদিসের মধ্যে আবার রাসূল বলে দেয়, কয় কুমারী আল্লাহ বানাবেন কেমন করে জানো? জান্নাতি ব্যক্তি যখন তার স্ত্রীর সাথে প্রতিবার মিলামেশা করবে, মেলামেশা শেষ হওয়ার সাথে আবার অবিবাহিত নারীর মতো কুমারী বানায় দিবে। আল্লাহ বলেন, ফাজআলনাহুন্না আবকারা উরুবান উরুবান আতরাবা। আরো কেমন বানাবো জানো? কয় উরুবান মানে তোমার মুহাব্বাতের পাত্র বানায় দিব। প্রত্যেকটা স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে, প্রত্যেক স্ত্রী তার স্বামীকে ভালোবাসবে, দুইজনের মধ্যে মুহাব্বাতের কানেকশন আল্লাহ তাআলা লাগায় দিবেন। তাবিজ কইরা প্রেম করার দরকার পড়বে না সেদিন। হুজুরের কাছ থেকে পানি পড়া আনার দরকার পড়বে না। একজনের সাথে আল্লাহ তাআলা অন্তরের কানেকশন আর একজনের সাথে লাগায় দিবেন। আতরাবা কয় সে কোনোদিন বুড়ি হবে না। সুবহানাল্লাহ। কোন না রে, কয় কোনোদিন বুড়ি হবে না। জান্নাতে আল্লাহ কয় আতরাবা মানে সমবয়স্কা হবে। জান্নাতের মধ্যে যখন ঢুকবে, পুরুষের বয়স 24 বছর হবে, স্ত্রীর বয়স 18 বছর। কয়েক 1 কোটি বছর দাম্পত্য জীবন চলে যাবে, 1 কোটি বছর পরেও মনে হবে 18 বছরই রয়ে গেছে। আজওয়াজাম মুতাহহারা, আল্লাহ তাআলা পবিত্র স্ত্রী দিবেন। কেমন পবিত্র হবে? নাক দিয়া কোনোদিন ময়লা আসবে না, পেশাব পায়খানার কোনো জরুরত কোনোদিন আসবে না, সর্দি লাগবে না, কোনোদিন হায়েজের রক্ত আসবে না। আল্লাহ তাআলা পবিত্র স্ত্রী দান করবেন। স্ত্রীর চেহারাটা কেমন করে দিবেন? জান্নাতের যে রমণীগুলা আছে তাদের শরীর তো কাচের চাইতে বেশি স্বচ্ছ হবে, কাচের চাইতে পরিষ্কার। মানে 70টা জোড়া পরে থাকবে, 70 জোড়া, তারপরেও একেবারে কাপড়ের নিচ দিয়ে রক্তের সঞ্চালন দেখা যাবে। এখনকার কিছু নারী আছে, ওরা দেখেন না ফ্যাশন করার জন্য এমন কাপড় পরে যেটার নিচ দিয়া শরীর দেখা যায়। আপনাকে দেশে মনে হয় পরে না, না শরীর দেখা যায়। এই যে সকল নারীরা এমন পাতলা কাপড় পরিধান করে যারা কাপড়ের নিচ দিয়া শরীর দেখা যায়, ওরা আসলে জান্নাতের কাপড় পরিধান করতে পারবে না। পয়রা রাখো, পয়রা রাখো, কয়দিন যেখানে অনন্তকাল তোমার জন্য জান্নাতের পোশাক রেডি রাখছে, সেটা থেকে তুমি মাহরুম হয়ে যাইবা।
যে সকল যুবক ভাইরা টাইট ফিটিং প্যান্ট পরে, যে সকল যুবক ভাই যুবক হওয়া সত্ত্বেও হাতে চুরি পরে, বলদ কুদাকারেরা। মহিলাদের চুরি পরবে, মহিলা মানুষ চুরি পরবে, বেটা তুই পরস কেন? তোর তো একটা শৌর্য বীর্য আছে, একটা আভিজাত্য আছে, তো একটা ছেলে মানুষ হয়ে চুরি পরে। কয় চুরি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে পরাবেন, সুবহানাল্লাহ কোন। জান্নাতের মধ্যে যুবকদেরকে আল্লাহ তাআলা চুরি দান করবেন, চুরি। তবে যেই সমস্ত পুরুষেরা দুনিয়ার মধ্যে নারীদের মতো চুরি পরে, ওরা জান্নাতের চুরি কোনোদিন পরিধান করতে পারবে না। তো যে কথাটা বলতেছিলাম, নারী জান্নাতের রমণী তার তো এমনিই সুন্দর হবে, কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেক স্বামীর স্ত্রীকে স্পেশাল সৌন্দর্য দান করবেন। সেটা কেমন সুন্দর হবে? কয় জান্নাতের হুর আল্লাহ তাআলা যে দান করবেন, এই হুরের চাইতে তার স্ত্রীকে ৭০,০০০ গুণ বেশি সৌন্দর্য দান করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সপরিবারে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আরো ধরে সেরা বলেন আমিন। তো বলতেছিলাম, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ৪ ভাগে বিভক্ত করে ফেলবেন, মনে আছে নি? স্বামী স্ত্রীকে ৪ ভাগে বিভক্ত করে ফালাইবেন। ১ নম্বর বলেছিলাম, স্বামী স্ত্রী দুইজন জান্নাতে চলে যাবে। ২ নম্বর, দ্বিতীয় ভাগ আল্লাহ করবেন, উভয়জনকে আল্লাহ তাআলা স্বামী স্ত্রী দুইটারে ধইরা পিটায়া জাহান্নামে ঢুকায়া দিবেন। এরা কারা? কয় এরা ওই যে ওরা যারা দুনিয়ায় গোলামি করে নাই, দুনিয়ায় যারা গোলামি করে নাই তারা গুনাহগার, তারা নাপাক, ওরা জাহান্নামী হয়ে যাবে। আরো ৩টা কারণ বলে দিব, এই ৩ কারণে ওরা স্বামী স্ত্রী হওয়া সত্ত্বেও কিয়ামতের ময়দানে ব্যভিচারী হিসাবে উঠবে। 3টা মশলা মনে রাখতে হবে, মনে থাকবেন তো সবাই? বলবো। ১ নম্বর, কয়ে ওই সমস্ত স্ত্রী, ওই সমস্ত মহিলারা, ও সকল স্বামী স্ত্রীরা যারা নিজের স্বামী বিদেশ চলে গেছে অথবা দেশে আছে, কিন্তু স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক খারাপ করে ফেলাইছে। সম্পর্ক স্ত্রী ভালো করছে বাড়ির পাশের আরেক মগার সাথে, দুজনের সাথে জটিল কঠিন সম্পর্ক করে ফেলাইছে। এরপরে স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দেয় নাই, স্বামী তালাক দেওয়ার অধিকার স্ত্রীকে দেয় নাই, স্বাধীনতা দেয় নাই, অথবা কোনো শর্ত সাপেক্ষে তালাক দেওয়ার অধিকার দিয়েছিল, সে শর্তগুলা পাওয়া যায় নাই। উভয় সূরাতে যদি মহিলা তার নিজের পক্ষ থেকে স্বামীকে ডিভোর্স পাঠায় দিছে, আছে না এমন? ব্যাক ডেট দিয়া ডিভোর্স লেটার পাঠায় দিছে, পাঠায় দিয়ে এই মগিরে লইয়া বাইকে চলে গেছে। এরপরে দুইজনে যায় আর এক জায়গায় যায় বিবাহ শাদী করেছে। তাহলে রাষ্ট্রের বিবেচনায় তারা স্বামী স্ত্রী, কিন্তু আল্লাহর বিবেচনায় তারা স্বামী স্ত্রী নয়। এই মহিলাটা হলো আমানকু হাতুল গয়ের আর একজনের স্ত্রী। যতদিন পর্যন্ত এই যে নতুন করে যারা বিয়ে করলেন, আর একজনের বউ ভাগায়া লয়া যারা বিয়ে করছে, যতদিন পর্যন্ত তারা সংসার করবে ততদিন পর্যন্ত তারা জিনা করার গুনাহগার হবে। কাল কিয়ামতের ময়দানে যখন উঠবে, তখন দুইজন আল্লাহ তাআলার দরবারে ব্যভিচারী হিসেবে দাঁড়াবে। দুইজনকে ধইরা আল্লাহ জাহান্নামে ঢুকা দিবে। মাসলা মনে থাকবো। 2 নম্বর কারণ, দুইজন স্বামী স্ত্রী রাগের বশীভূত হয়ে অথবা অন্য কোনো কারণে স্ত্রীকে স্বামী তালাক দিয়ে দিছে। কারণ পাবলিক যদি একবার রাগ হয়, বউ যদি তালাক দেয়, পাবলিকে কিন্তু 1 তালাক দেয় না, কোনোদিন কিন্তু 1 তালাক দিবে না। বউরে 4-5টা দিয়ে দেওয়ার পরে বউর মারে শুদ্ধে 3-4 তালাক দেয়। বিশ্বাস করেন না? আমার কাছে মিয়া ফটো আসে, ইনে বিনে কয় আমি এই কইছিলাম হুজুর, একসাথে 3 বার কইছিলাম। ও মিয়া, একসাথে কন আর আলাদা কন। গুলি 3টা বাইরে গেছে তো বউ শেষ। এই যে স্ত্রীকে রাগের মাথায় তালাক দিছে অথবা মুহাব্বতের সাথেই দিছে। শুধু তাই নয়, মোবাইলের মধ্যে SMS করে বউয়ের কন্টাক্ট নাম্বারে সেন্ড করে দিছে,
এই যে তালাক পড়ে গেছে, তালাক পড়ে যাওয়ার পরে দুনিয়ার কেউ যদি নাও জানে ও স্ত্রী আর স্বামী দুইজন শরীয়তের দৃষ্টিকোণ থেকে আলাদা হয়ে গেছে। এরপরে নিয়ম হলো শরীয়ত যেভাবে বলেছে সেভাবে স্ত্রীকে আবার ফেরত আনবি। ওইটা না কইরা স্বামী আর স্ত্রী যদি একভাবে চলতে থাকে তাহলে আল্লাহর কাছে তারা স্বামী স্ত্রী নয়, কাল কিয়ামতের ময়দানে এই দুইটারে আল্লাহ তাআলা জিনাকারী হিসাবে জাহান্নামে ঢুকায়া দিবে। নাউজুবিল্লাহ, জোরে কন্যা দি। কয় 3 নম্বর কারণ, এটা আরো বেশি ভয়ঙ্কর, এটা আরো বেশি বিপজ্জনক। কারণ যদি দুইজন স্বামী আর স্ত্রী দুইজনের মধ্যে থেকে একজন যদি কালিমাতুল কুফুর উচ্চারণ করবার কারণে বেঈমান হয়ে গেছে, শরীয়তের কোনো অকাট্য প্রমাণ, শরীয়তের কোনো স্পষ্ট প্রমাণ দ্বারা প্রমাণিত কোনো বিষয়কে যদি অস্বীকার করে তাহলে সে বেঈমান হয়ে যায়। স্বামী আর স্ত্রীর মধ্যে থেকে কোনো একজন যদি বেঈমান হয়ে যায় সাথে সাথে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। এই যে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, এরপরে নিয়ম হলো তারা যেই লোকটা বেঈমান হয়ে গেছিল সে নতুন করে কালিমা পড়া মুসলমান হবে, তারপরে সাক্ষী উপস্থিত করবে, সাক্ষীর সামনে যায় নিজের বউকে আবার বিবাহ করবি। বিবাহ যদি করে তাইলে তারা স্বামী আর স্ত্রী হবে। আর যদি কালিমাতুল কুফুর উচ্চারণ করেছে, নিজে নিজে কালিমা পড়ে মুসলমান হয়েছে, নতুন করে বিবাহ করে নাই অথবা এটা নিয়ে চিন্তা ফিকিরও করে নাই, তাইলে কাল কিয়ামতের ময়দানে ওরা ব্যভিচারী হিসাবে জাহান্নামে যাবে। এই 3টা মশলা মনে থাকবে না? তাহলে দুইজনই জাহান্নামে চলে গেল, দুইজনই জান্নাতে গেল। এবার আরো 2 পদ্ধতি। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কিছু স্ত্রী আছে তাদেরকে জাহান্নামে দিয়ে দিবেন, কিন্তু স্বামীকে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোন স্ত্রীকে আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিবেন আর তার স্বামী জাহান্নামী হয়ে যাবে। 2 প্রকার গেল, স্ত্রী জান্নাতে চলে গেছে, স্বামী জাহান্নামী হয়ে গেছে, অথবা স্বামী জান্নাতে চলে গেছে, স্ত্রী জাহান্নামী হয়ে গেছে। এবার আসেন এইটা কেমন কইরা হয়? এটা হওয়ার পদ্ধতি হলো, স্বামী যদি গোলামি করে তাহলে সে জান্নাতে যাবে, স্ত্রী যদি গোলামি না করে তাহলে স্ত্রী জাহান্নামে চলে যাবে। এই জন্য রাসূলও বলেছেন, আমি দেখেছি, আমাকে আল্লাহ তাআলা দেখায় দিয়েছেন, নারীদেরকে বলেন ও নারী সমাজ, আমাকে আল্লাহ তাআলা দেখায় দিয়েছেন জাহান্নামী যারা আছে তাদের মধ্যে অধিকাংশ হবে নারী। নাউজুবিল্লাহ বলেন, অধিকাংশ নারী হবে। এ আমার বোন যারা আছে তাদেরকে বলি, তোমরা শোনো, নারী অধিকাংশ জাহান্নামে কেন যাবে? তার মধ্যে রাসূল 1 নম্বর উচ্চারণ করেছেন তাকফুরনাল আশিরা, তোমরা অধিক পরিমাণে স্বামীর নাফরমানি করো। অধিকাংশ স্বামীর নাফরমানি তারা করে। স্বামীর যদি নাফরমানি করে, মিয়া বনি ইসরাইলের সময়ের এক ঘটনা বলে, আল্লাহর রাসূলকে বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, একজন মহিলা এমন আছেন যেই মহিলা সারাদিন নফল রোজা রাখে, সারা রাত সে নফল নামাজের মধ্যে লিপ্ত থাকে, সব দিক দিয়ে তার ঠিক আছে, কিন্তু তার একটা সমস্যা আছে, সে তার স্বামীর সাথে খারাপ ব্যবহার করে। রাসূল বললেন, ওর নামাজ যাক, ওর রোজা যাক, কোনো কিছুই কাজে আসবে না, সে জাহান্নামী হয়ে যাবে। এমিয়া কোন নারী যদি নফল রোজাও রাখে, স্বামী তারে অনুমতি দেয় নাই, তাহলে তার রোজা রাখা জায়েজ নাই, নফল রোজাও সে রাখতে পারবে না। স্বামী অনুমতি ছাড়া রোজা রেখেছিল, স্বামী বাড়ি আসে যদি বলে স্ত্রীকে তুমি রোজা ভাইয়া ফেলাও, তাহলে তার জন্যে রোজা সাথে সাথে ভাইয়া ফেলতে হবে, এ রোজা পূর্ণ করার তার অধিকার নাই। এত বড় অধিকার স্বামীর, এই জন্যই তো। আরে এবার আরেকটু কোরআন শরীফ থেকে দলিল নেন। আল্লাহ তাআলা বলেন, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না।
আজকে যে আমাদের সমাজের মধ্যে অশান্তি বিরাজমান আছে না, আপনি যদি হিসাব করে দেখেন 95% সংসারে স্বামীর সাথে স্ত্রীর মিল নাই, স্বামী স্ত্রী দ্বন্দ্ব লাগেই থাকে আছে না এমন? কমু নাকি কোন কারণে লাগে? কয়েক কারণ আছে। আল্লাহ বলছেন যদি দিন পালন করো তো তোমারে শান্তি দিব। দিন হলো গোলামি করার নাম। যদি স্বামী স্ত্রী গোলামির মধ্যে না থাকে তো দিন থাকবে না, দিন না থাকলে সেখানে শান্তি থাকবে না। যেমন একটু এক ঝলক কোরআন থেকে নেন। আল্লাহ তাআলা বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। আল্লাহ তাআলা স্বামী আর স্ত্রীকে লক্ষ্য করে বলেন তোমরা একজন আরেকজনের জন্য পোশাক। একজন আরেকজনের কি পোশাক? আল্লাহ তাআলা কেন বললেন? এর মধ্যে বিশাল একটা মেসেজ রয়েছে, একটা গোপন বিষয় আছে এখানে, একটা গোপন বিষয় আছে। সেটা কি? আল্লাহ তাআলা বলেছেন তোমরা একজন আরেকজনের জন্য পোশাক। পোশাক কারে কয়? পোশাকের কাজ হলো সাতিরুল উয়ুব, পোশাকের কাজ হলো দোষ ত্রুটি ঢাইকা রাখা। পোশাকের কাজ কি? দোষ ত্রুটি ঢাইকা রাখা, এটা পোশাকের কাজ। আমার শরীরে কয়টা দাগ আছে আপনি জানেন? জানেন না কেন? কাপড় দিয়া ঢাইকা রাখছি, শরীর ঢাকা রয়েছে। ঠিক এমন পোশাক একজন আরেকজনের জন্য। তার মানে স্বামীর মধ্যে কোনো দোষ থাকলে স্ত্রী এটা ঢাইকা রাখবে, স্ত্রীর মধ্যে কোনো দোষ থাকলে স্বামী এটা ঢাইকা রাখবে। কারণ মানুষ দোষে গুণে মানুষ, প্রত্যেকটা মানুষের মধ্যে দোষ আছে, গুণ আছে। এবার যদি দোষগুলা গায়ে বেড়ায় তো তাহলে সমাজের মধ্যে দুর্গন্ধ ছড়ায়া যাবে, মনের সাথে অমিল দেখা দিবে, তখন সংসারে অশান্তি চলে আসবে। আল্লাহ বলেন একজন তোমরা আরেকজনের জন্য পোশাক। তার মানে স্বামীর মধ্যে কোনো দোষ থাকলে খবরদার স্ত্রী তুমি কাউরে কইও না। কিন্তু আমাদের সমাজে সমস্যাটা এখান থেকেই শুরু হয়। বিবাহের পরে নতুন মেয়েটা যখন শ্বশুর বাড়িতে চলে আসে, মেয়ের মা বারবার ফোন দিয়া জিগায় এ মা কেমন জায়গায় তোরে ঘুমাইতে দিছিল, ও মা তোরে খাবার দাবার কেমন দিয়েছিল, স্বামী কেমন আচরণ তোর সাথে করেছে, শাশুড়ির আচরণ কেমন। আর উনিও এখান থেকে বিবিসির সংবাদ পড়া শুরু করে দেন। আমার দিকে চোখ কাজ করে তাকাইছে, বিছনার চাদরটা ভালো দেয় নাই, আসার সাথে হাড়ি পাতিল দিয়া চুলায় পাঠাইছে। এই যে কয়ে দিছে একজনের দোষ যখন আরেকজনরে বইলা দিছে, তখন দুই বাড়ি বেজার লাগে গেছে। কয় কিরে হুজুর মানুষের সাথে মেয়া বিয়া দিলাম, করলো কি? হুজুরও দিয়ে এই কাম করছে। এই যে ভেজাল লাগছে, কয় কেন লাগছে? কারণ তারা আল্লাহর গোলামি করে নাই। আল্লাহ বলেছিলেন তোমরা একজন আরেকজন রে আড়াল করে রাখবা। আর ছেলেরও কাজ কি? রাতের বেলায় জিজ্ঞান শুরু করে তুমি কি কি করছিলা, কে কে তোমার বান্ধবী ছিল, কে কি তোমার বন্ধু ছিল। রাতের বেলায় যখন খুঁটা খুঁটা জিগায়, পরের দিন বন্ধুর কাছে এসে কয় না রে কপালটা তেমন ভালো না, কপালটা তেমন ভালো পড়ে নাই রে ভাই। কেন? কয় অমুক অমুকের সাথে তার ফ্রেন্ডশিপ ছিল, এই কাজটা করেছিল। এই যে বন্ধুর কাছে যায় দোষ বর্ণনা শুরু করেছে। এ সংবাদ যখন স্ত্রীর কাছে আইসা পৌঁছায় যে বিশ্বাস করে তারে বলেছিলাম এ কথা, আর সে মানুষের কাছে বইলা দিছে, তো প্রথম পর্যায়ে স্বামী স্ত্রীর সাথে মন মালিন্য শুরু হয়ে গেছে। এ সংসারে আর কোনোদিন শান্তি ঢুকবে না। দ্বিতীয় মেসেজ এখানে আল্লাহ তাআলা বলেছেন একজন তোমরা আরেকজনের পোশাক। তার মানে তোমরা পোশাকের দ্বিতীয় নম্বর কাজ হলো তার সৌন্দর্য বৃদ্ধি করা, সৌন্দর্য বাড়ায় দেওয়া। তার মানে স্বামী স্ত্রীর সৌন্দর্য বাড়ায় দিবি, স্ত্রী স্বামীর সৌন্দর্য বাড়ায় দিবি। এখন অনেক যুবক ভাই মনে করতেছে তাইলে মনে হয় বউয়ের জন্য লিপস্টিক কিনে দিতে হইব, অনেক দামি দামি জামা কাপড় কিনাই না তারে সাদা রাখতে হইব। বোনেরা মনে করতে পারে তাহলে স্বামীর জন্য দামি দামি আসবাব কিনা দিতে হইব। না না, সৌন্দর্য হলো দুই প্রকার। আর জোরে গান
দুই প্রকারের সৌন্দর্য, এক প্রকার হলো বাহ্যিক সৌন্দর্য। এ মিয়া, এখনকার সময় সব মানুষগুলা বাহ্যিক সৌন্দর্যের পিছনে ছুটছে। ইমাম নিয়োগ দিতে গেলে দেখে ইমাম সাহেবের বডি কেমন, দাড়ি দুড়ি ঠিকঠাক আসেনি, কয় দেখে তার সুর তাল ঠিকঠাক আছে নাকি, বডি বড় আছে নাকি, পেটটা তার ঠিকঠাক আছে নাকি, সব কিছু দেখতেছে, কিন্তু ভিতর দিয়ে আসল জিনিস তার চরিত্র ঠিক আছে কিনা সেটা যাচাই করবার কোনো দরকার পড়ে না। কয় বাপ তাল ঠিক হইলেই হইছি। আমি তো এমনি দেখতেছি ছোট মন্ডু না, অনেক জায়গায় ওয়াজ করবার যাই বিপদে পড়ে যাই। ওয়াজ করে নামার পরে কয় যে আপনি কি ওই মাদ্রাসায় পড়েন নাকি, আর যাওয়ার পরে বসতেই দিবার চাই। নতুন গেলে কেউ বিশ্বাসই করে না যে উনি এখানে প্রধান উত্তর দিচ্ছে, ওয়াজ করবার আইছে। কি মুসিবত, কান্দি মহা মুসিবতে পড়তে। হ্যাঁ, কেন? এইগুলা বাহ্যিক সৌন্দর্যের কারণে। আমি এখানে একটা কথা বলি, দুনিয়ার মধ্যে যত বিপদ আসছে সব বাহ্যিক সৌন্দর্যের কারণে আসছে। আপনি এখন দেখেন একজনের স্ত্রী আর একজন ভাগায় নিয়ে চলে যেতেছে বাহ্যিক সৌন্দর্যের কারণে, ঠিক না বেঠিক? আর একজনের মেয়ে নিয়ে চলে যেতেছে তো বাহ্যিক সৌন্দর্যের কারণে। বিবাহ সংগঠিত হওয়ার পরে সংসারে অশান্তি আসতেছে বাহ্যিক সৌন্দর্যের কারণে আসতেছে। এটা আপনি আরো একটু আগায় দেখতে পারেন, আরো দেখতে পারেন হযরতে আমাদের নবী হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারে জুলাইখা ফুসলাইছিল কোন কারণে? ডক চেহারা ভালো ছিল দেখা, ঠিক না বেঠিক? হ্যাঁ, সে সকল রাজা বাদশাদের যারা মেয়েরা আছে তারাও তারে ফুসলাইছিল, নিজেদের হাত কেটে ফেলাইছিল। কেন? তার চেহারা সুন্দর ছিল। শেষ পর্যন্ত বেচারা জেলে গেছিল। কেন গেছিল? সৌন্দর্যের কারণে। পরে যখন জেল থেকে বের হয়ে এসেছে তখন কিন্তু বাহ্যিক সৌন্দর্যের কারণে নয়, অভ্যন্তরীণ সৌন্দর্য সেটা এলেমের কারণে বাইর হয়ে আসছে। এই জন্য যুবক ভাইরা বিবাহ শাদী করবা, তোমাদেরকে বলি খালি ডগ দেখে কাইত হয়ে যায়ও না, কারণ ও সৌন্দর্য ওটা কিন্তু বেশি দিন থাকবে না। এ সৌন্দর্য যদি সঠিক ব্যবহার না করে তাহলে তোমারেও কিন্তু সে জ্বালায় ফেলাবে, তোমারেও জ্বালাবে, তোমার পরিবার বরবাদ করে ফেলাবে, একেবারে দুইটা বংশ সে জ্বালায় ফেলাবে। তাহলে একজন আর একজনের সৌন্দর্য বৃদ্ধি করবে, স্বামী স্ত্রীর কাজ। তার মানে স্ত্রীর কাজ হলো স্বামী যদি বেনামাজি হয় সে তাকে নামাজি বানাবে, দাড়ি না থাকলে তারে ওয়াজ করে দাড়ি রাখাবে, সে যদি চোখের খেয়ানতকারী হয় চোখের আমানতদার তারে বানাবে, সে যদি ঘুষ খায় ঘুষ থেকে তারে ফিরাবে, সে যদি জালেম হয় জালেম থেকে জুলুম থেকে তারে বাঁচাবে। প্রত্যেকটা স্ত্রী যদি এই দায়িত্বটা পালন করতো তাহলে সমাজে বেনামাজি থাকতো? হ্যাঁ, কে কারে জায়গায়? ওই তো রোদি গরম না লাগা পর্যন্ত বুঝেই না যে সূর্য উঠছে, কি তাপ লাগলে কয়েছে তাইলে এখন মনে হয় ওঠা যায়। এখন এখানে সমস্যাটা কি হয়েছে মিয়া? যারা সূর্য উদয়ের সময় ঘুমায় থাকে তাদের ব্রেন কমে যায়। কি হয়? তাদের ব্রেন কমে যায়। আর নিয়ম হলো কোন মায়ের যদি মেধা কম থাকে তাহলে তার সন্তানের মেধা কম হবে। মা যদি মেধাবী না হয় তাহলে সন্তান মেধাবী হবে। মা যখন 8টা পর্যন্ত ঘুমায় থাকতেছে মানে ওইটা মগি হয়ে যাইতেছি, ওর পেট থেকে যেটা জন্মগ্রহণ করবে ওইটা মগা হবে। ঘটনাটা ওইখানে ঘটছে। তো যে কথাটা বলতেছিলাম, দ্বিতীয় নম্বর কাজ হলো সে স্বামীর সৌন্দর্য বাড়াবে। আবার স্ত্রীর কাজ, স্বামীর কাজ হলো তার স্ত্রীর সৌন্দর্য বাড়াবে। তার মানে স্ত্রীর যত চাহিদা আছে বৈধ চাহিদাগুলো সে তার পূরণ করবে। স্ত্রীর চরিত্র ভালো থাকে, যেভাবে শিখাইলে সেভাবে তারে শিক্ষা দিবি। এখানে একটা শরমের মাসআলা বলে দেই, আপনারা বিরক্ত হইয়েন না, কয়ে দেবো। এ ভাই, অনেক মানুষ এখনকার সময় অনেক যুবক ভাইরা আছে যারা বিদেশ থাকে, বিদেশ থাইকা ওইখান থেকে মোবাইল একটা পাঠায় দেয়, ইন্টারনেট আলা মোবাইল। হ্যাঁ,
অ্যান্ড্রয়েড মোবাইল একটা পাঠায় দেয়, আবার ওখান থেকে দামি দামি পারফিউম স্ত্রীর জন্য পাঠায়, দামি দামি সাবান তার জন্য পাঠায়, বাড়িতে আবার ওয়াইফাইয়ের ব্যবস্থা করে দেয়। এই যে ওয়াইফাইয়ের ব্যবস্থা করেছে, ওয়াইফাইয়ের ব্যবস্থা করে রাতের বেলায় কথা কয়, দিনের বেলায় কথা কয়। একজন স্বামী তার স্ত্রীর সাথে যখন দীর্ঘ সময় কথা কয়, সব সময় কি খালি খাওয়ানোর কথা জিগায় নাকি আরো কিছু কয়? কয় না কেন? আরো অনেক কিছুই তারা কিন্তু কয়। যখন অনেক কিছু তাকে বলবে, তখন তার শরীরের মধ্যে একটা আগুন জ্বলে উঠবে। ও আগুন যদি তুমি না নিভে দাও, তাহলে তার অভ্যন্তরীণ সৌন্দর্যতে তুমি বরবাদ করে দিলা, সে চরিত্র বিধ্বংসী কাজে জড়ায়া যাবে। এই জন্যে একজন আর একজনের জন্যে মুহাফেজ, তার মানে স্বামী আর স্ত্রী একজন আর একজনের চরিত্র ঠিক রাখবার জন্যে স্বামী যখন বাহিরে থাকবে, স্ত্রীর সাথে ফাউল পেশাল পড়বে না। হুজুর চলে আসছে, হ্যাঁ চলে আসছে না, ছেড়ে দিব না, হুজুর চলে আসলে আমি বয়ান করবো কিছু নেই। আমার বলবেন না যে হুজুর বড় ভাই না আমার, তারা বসায় রেখে বাস করবো। আবুল বাসা দেয় না, আরে সুবহানাল্লাহ, আমার একটু বলা উচিত ছিল না ভাই। আমি মনে করছি মিয়া 10:45 পর্যন্ত আমার টাইম। শোনেন, আয়াতটা তেলাওয়াত করছি, অর্থটুকু দিয়ে শেষ করে যায়, মনটা বললো না আজকে। বলছিলাম মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। তোমাদের মধ্যে পুরুষ নারীদের মধ্যে যে লোকগুলা ভালো কাজ করবে, আমি তাদেরকে দুনিয়ার মধ্যে একটা সুখময় জীবন দান করব। আবার আমি তাদেরকে মৃত্যুর পরে সে যা নেকি কামাই করে নিয়ে যাবে, তার চাইতে উত্তম কিছু আমি তারে দিয়ে দিব। হ্যাঁ, এই যে গোলামি কারে কয়? গোলামি হলো দুই জিনিসের নাম, হক আদায় করা। হক দুই প্রকার, বান্দার হক আর আল্লাহর হক। কি বলছিলাম মনে আছে? বান্দার হক আর আল্লাহর হক। কয় বান্দার মধ্যে প্রতিবেশীর হক আদায় করা, স্ত্রীর হক আদায় করা। স্ত্রীর হকের মধ্যে এইটাও কেবল বললাম, তারে তুমি যদি হিট করে ফেলাও, তাহলে তোমার কিন্তু তারে দেখতে হবে, বাইরে যায়া ঘন পেছল পড়ান যেও না। হ্যাঁ, বান্দার হক বলতে আরো অনেক সময় লাগতো, আল্লাহর হক তো বাদই রয়ে গেল। আল্লাহর হক হলো আল্লাহর গোলামি করা, মানে আল্লাহ যেভাবে চলতে বলছেন সেভাবে চলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর গোলামি করার তৌফিক দান করেন।